नमस्कार सर, नमस्कार मैडम। ये नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম 1100 আকাশ বাবুল। कहाँ से आप? এসেছি অনেক দূর কলকাতা থেকে, খুব কষ্ট করে এসেছি আইডের মঞ্চে। कितने साल के? আমার বয়স মাত্র 5 বছর। काम क्या करते हैं आप? কাজের কথা আর কি বলবো ম্যাডাম, কাজের কথা বলতে গেলে আমার খুব লজ্জা লাগে। क्यों ऐसा? আমি এক গরিব দোকানে মায়ের অভাগা ছেলে, আমি এখন কে কাজ দেবে? आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম তোমাদের একটি আমার মাকে নিয়ে গান শোনানোর জন্য। अच्छा। তার আগে আমার জীবনে ছোট্ট করে তোমাদের কিছু বলি। बिल्कुल बिल्कुल। স্যার, যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায়। তখন আমাদের অবস্থা খুব খারাপ, বাড়িতে ইনকাম করার জন্য কেউ ছিল না। তারপর আমার মা ভেবেছিল এইভাবে বাড়িতে বসে থাকলে পেট চলবে না। তারপর আমার মা লোকের বাড়ি কাজ করা शुरू করলো। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। गायकी में इंटरेस्ट शुरुआत আমি বাড়িতে থেকে পড়াশোনা করতে লাগলাম, তার পাশে আমি গান করতে থাকলাম। আমাদের সংসারটা ঠিকভাবে চলতেও না, দুবেলা দুটো ঠিক করে খেতেও পারতাম না। এমনও কত দিন গিয়েছে মা ছেলে না খেয়েও কাটিয়েছি। কি বলবো ম্যাডাম, আমরা তো গরিব, আমাদের দেখার কেউ নেই। मैं इमेजिन भी नहीं कर सकती थी कि आपके साथ इतना कुछ बीता है। वाह, और ये जो आपने ये सूट बूट जो पहना है एज ए फॉर्मल, क्या बात है, इतना तैयार होके आए हो, वेरी नाइस। এই যে স্যার ম্যাডাম আমার নতুন ড্রেসটি দেখছেন, আমার মা লোকের বাড়ি খুব কষ্ট করে কাজ করে কিনে দিয়েছে। তাই স্যার ম্যাডাম আমি এই ড্রেসটি পরে তোমাদের সামনে দাঁড়িয়েছি। मैं बहुत एक्साइटेड हूँ बाबू आपको सुनने के लिए। What are you going to sing? যেই মা আমাকে জন্ম দিল সেই মাকে নিয়ে তোমাদের একটি সুন্দর গান শোনাবো। कहीं मैं बेहोश ना हो जाऊं खुशी से। তোমরা যারা যারা মাকে ভালোবাসো তারা কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है। তোমরা সবাই আমার পাশে থাকো মায়ের गान শোনার জন্য। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी, और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। তোমরা সবাই আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে গানটি গাইতে পারি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। যদি কথা মাঝখানে ভুল হয়ে দেখে আমাকে ভাই বা সম্মান দেবে, ক্ষমা করে দেবেন। আর যদি না ভুলে থাকে আমার পাশে থাকবেন। সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो 10 মাস 10 দিন এই মায়ের গর্ভে আমরা থাকি। অনেকে 9 মাসে 10 মাসেও ছেলেটাকে কেটে তুলে নিচ্ছে। অনেকে বলছে মাকে ছেলে দেখছে না কেন, কি করে দেখবে? এখন মায়েরা বাবা ছেলেকে বোতল ধরিয়ে দিচ্ছে, তাই তো সরকার এখন বোতল সস্তা করে দিয়েছে। অনেক রকমের মদ বেরিয়েছে, বিনা পয়সাও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এটা নেবেন, বর্তমান যেসব ছেলেপুলে আছে জেনে রাখবেন, ছেলে আপনাকে দেখবে না, এটা দেখেই আপনি কিন্তু কাজ করবেন, সে যেমন ছেলেই হোক। তাই আর সেই মায়ের গান। মা লক্ষ লক্ষ নারী ছিঁড়ে, লক্ষ লক্ষ নারী ছিঁড়ে জন্ম দেয় যে ছেলেকে, যে মেয়েকে, তার নাম হচ্ছে মা। অনেক সাধনা করে তোমাকে পেলাম, তোমার গর্ভে মাগো জন্ম নিলাম।
মনিলা তোমার গর্ভে মাগো জন্ম নিলাম মাগো মা আমার গর্ভধারিণী মা মাগো মা আমার গর্ভধারিণী মা বসে আছে অস্থি বিশেষজ্ঞ এসকে মন্ডল আর এশিয়ার বৃহত্তম অস্থি স্পেশালিস্ট ছিল দীপঙ্কর ভট্টাচার্য। মা তাকে দীপু বলে ডাকতো দীপু। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছিল। মাকে সে বৃদ্ধাশ্রমে রেখে গেছিল। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বলছে দীপঙ্কর বাবু আপনি আসুন, আপনার মা আপনাকে দেখতে চাচ্ছে, মৃত্যু শয্যায় আছে। দীপঙ্কর বাবু সেই বৃদ্ধাশ্রমে বলছেন আমি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছি আপনাকে, আমার মা যদি মরে যায় আপনারা সৎকার করে দেবেন। দীপুকে মা কাঁদতে কাঁদতে বলছে এই দীপু একবার এসে দেখে জানা তোর মা যে তোর মুখটাকে দেখতে চাইছে। ছেলে ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছে, ক্যালিফোর্নিয়া। আমরা ছেলেকে ডাক্তার করছি, আমরা ছেলেকে ইঞ্জিনিয়ার করছি, আমরা বলি না আমরা ভালো ছেলে তৈরি করছি। হাসি মুখে সব ভুলে নিলে তুমি কোলে তুলে, তোমার ঋণ শোধ এ জীবনে আর হবে না। হাসি মুখে সব ভুলে নিয়েছিলে কোলে তুলে, তোমার ঋণ শোধ এ জীবনে আর হবে না। মাগো মা আমার গর্ভধারিণী মা, মাগো মা আমার গর্ভধারিণী মা। জানেন মা যদি মারা যায় কিংবা বাবা মারা যায়, মরে যাবার পর বোঝা যায়, তার আগে বোঝা যায় না যে আমাদের মা কত বোঝা ছিল, বাবা কত বোঝা ছিল। কেন তুমি চলে গেলে ছোট্ট খোকাকে ফেলে, ছিল না কোনো তোমার মায়া মমতা।
তোমার কি নিয়ে থাকবো? কেন তুমি চলে গেলে ছোট্ট খোকাকে ফেলে? ছিল না কোনো মায়া মমতা, মাহারা সন্তান আমি, পাইনি মায়ের ভালোবাসা। মহারার সন্তান আমি, পাইনি কোনো ভালোবাসা। মনে হয় আজ আমি সর্বহারা, মনে হয় আজ আমি সর্বহারা। মাগো মা, আমার গর্ভধারিণী মা, মাগো মা, আমার গর্ভধারিণী মা। মাধো জল ভরা চোখে, ফিরে এসো মা তুমি আমার বুকে। অভিজিৎ ডাকছে মাগো জল ভরা চোখে। তুমি ছাড়া এ জীবন বড় অন্ধকার, তুমি ছাড়া এ জীবন বড় অন্ধকার। মাগো মা, আমার গর্ভধারিণী মা, মাগো মা, গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মা। নমস্কার। ये चीर दो, दिल निकालो।